গণেশ মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে এই রকম মিনি খাজা খেয়েছিলাম। সেই রকমই খাজা আজ বাড়িতেই বানাচ্ছি। এটা খেতে যেমনি মুচমুচে হয় আর ভেতর থেকে খুব রসালো হয়ে থাকে। নমস্কার, ড্যাশ কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা প্রায় 1 কাপের থেকে একটু বেশি। এবার এর মধ্যে ঘি দিয়ে ভালো করে কিন্তু ময়াম দিয়ে দেবো। যত ভালো ময়াম দেওয়া হবে তত কিন্তু খাজাটা খেতে ভালো লাগবে। এবার যখন এটা মুঠো হয়ে আসবে ময়দাটা, তখন ময়াম দেওয়া হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এবার এই ডোটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর এটাকে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রুটির মতো করে গোলা তৈরি করে নেব। এবার এই গোলাগুলোকে আমি রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব। এখানে আমার 3খানা রুটি হয়েছে। এবার আমি প্রথমে একটা রুটি নিয়ে নিলাম। নিয়ে ওপর থেকে একটু ঘিকে ভালো করে বুলিয়ে দেব। তার উপর থেকে একটু দিয়ে দিলাম ময়দা। একটু ময়দাটাকে ছড়িয়ে দিয়ে আবারও ওপর থেকে একটা রুটি দিয়ে দেব। দিয়ে আবারও একটু ঘি ঘষে দিলাম। তারপরে আবারও ময়দা ছড়িয়ে দেব। এইভাবে করে সবগুলো রুটি কিন্তু সাইজ করে নেব আমি। নিয়ে তার ওপর থেকে আবারও একটু ঘি বুলিয়ে দেব। দিয়ে এটাকে রোল বানিয়ে নেব। এটাকে খুব সাবধানে করতে হবে। এইভাবে রোল বানিয়ে নিয়ে এবার ছুরি দিয়ে এটাকে একটু কেটে নেব। প্রথমে আমি 2 সাইডটাকে একটু শেপ তৈরি করার জন্য কেটে নিচ্ছি। নিয়ে এবার ছোট ছোট করে খাজার আকারে কেটে নেব। যেহেতু এটা আজকে আমি মিনি খাজা বানাচ্ছি, তাই একদম ছোট ছোট করে আমি বানাচ্ছি। এইভাবেগুলো সবগুলো আমি কেটে নেওয়ার পরে এবার হাত দিয়ে একটু শেপ নিয়ে ভালো করে কিন্তু এটাকে বেলে নেব। এইভাবে করে সবগুলো আমি বেলে নিলাম। এবার তেল গরম করে ওর মধ্যে খাজাগুলোকে একে একে ছেড়ে দেব। দিয়ে ভালো করে খাজাগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে করে তুলে নেব। এবার আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। এবার যখন এটা চিটচিটে একটা ভাব এসে যাবে, তখন বুঝতে হবে কিন্তু শিরাটা একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম খাজাগুলো। দিয়ে ভালো করে কিন্তু এই গরম অবস্থাতেই মিশিয়ে নিতে হবে, যাতে রসটা ভেতরে যায় আর বাইরে থেকে একদম মুচমুচে হয়। এইভাবে করে কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে রস আর একদম মুচমুচে। নমস্কার।